যাচ্ছে। তুই ধৈর্য ধর। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিচ্ছি। আমি বিশ্বাস করি না। আওয়ামী লীগ যদি না থাকে, জাতীয় পার্টি যদি না থাকে, বা আওয়ামী লীগের সঙ্গে 14 দল যদি নির্বাচনে না থাকে, তাহলে কি হবে? তাহলে এই নির্বাচনটাকেও কিন্তু ওইভাবে রূপ দেওয়ার চেষ্টা করবে সারা বিশ্বে বা বাংলাদেশে, যে একচেটিয়া নির্বাচন করেছে আওয়ামী লীগের। এইটা কি কোনো কথা? বিয়ার মানে আই যেখান বুঝি হইলো বিয়া করছেন আপনি, কিন্তু আপনার বউ একের বাবু, বুঝছেন? এটা হলো বিয়ার। কেন আপনি প্রতীক নিবেন, আপনি সারা বাংলাদেশে নির্বাচন করবেন, কিন্তু প্রতীক আলাদা করে জানা যত বউ আর কিন্তু বাগযুগ ব্যাকে আমার দাবিদার। এটা হলো বিয়ার। আমাদের দেশ নেত্রী অসুস্থ আছে, তার অসুস্থতা কামনা করি। তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি এবং তারেক রহমান এই দেশে আসবে বীরের বেশে। আমি যদি এখানে শুয়ে পড়তে পারতাম, তারপরে আমি বলতে পারতাম, হ্যাঁ এই অনুভূতি আমি এখন কি আমার মার হাতে ভাত খাবো, এটাই আমার সবচেয়ে অনুভূতি। আচ্ছা, হাসিনা ভাবিছে 1971 যেমন করে করেছিল তেমন করে আবার ফিরে আসবে, কিন্তু 1971 আবার করতে হলে দুইটা কন্ডিশন আছে। হাসিনাকে পাকিস্তানের জেলে পাঠাতে হবে, আর ইন্ডিয়াকে সরাসরি সামরিক অভিযান করতে হবে বাংলাদেশে। ইন্ডিয়ার ওই হাডম আছে, বালটা আছে। সঠিক বলেছেন। হিন্দুরা আমাদের ভাই ভাই, আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, আমরা ট্রান্সফর্ম হয়ে আমরা এখানে মুসলিম হয়েছি। কি বলছিস তুই? পরিষ্কার প্রমাণ যে বিএনপি একমাত্র দল যে চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করছে। অন্য কোন দলে কোনদিনও শুনেছেন চাঁদাবাজি ধরা পড়েছে বলে তারা দল থেকে বহিষ্কার করেছে? বিএনপির অত্যন্ত যোগ্য একজন নেতা মাওলানাই বলা লাগে, মাথায় টুপি আছে যেহেতু। আমাদের সালাউদ্দিন ভাই অনেক সুন্দর শের শায়রিও ভালো বোঝে। বাংলাদেশকে আওয়ামী লীগের তো অনেক ভোট আছে, যদি লিডাররা পালিয়ে গেছে, কিন্তু ভোটাররা তো পালায় নাই। যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে ভোটটা পাবে কে? তাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে, তাদের কি তারা ভোট দিবে? উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। জাতীয় পার্টি একটি মরা দল, এটা একটা ধ্বজভঙ্গ পার্টি, এটা পরগাছা। কাজে এটা গণ অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয়, এরা সুবিধাভোগী, এরা ভারতের দালাল। তারা টুপি মাথায় দিয়ে গীতা পাঠ করে, তারা মূর্তির সামনে যায়, সেখানে হাত জোর করে সেই আপনার যেটাকে ওরা বলে মূর্তি পূজা করে। প্রত্যেকটা জায়গায় যাচ্ছে, তারা টুপি মাথায় দিয়ে গীতা পাঠ করে, তারা মূর্তির সামনে যায়, সেখানে হাত জোর করে সেই আপনার যেটাকে ওরা বলে মূর্তি পূজা করে, যেটাকে ওরা বলে মূর্তি পূজা করে। প্রত্যেকটা জায়গায় যাচ্ছে। মানে উত্তর উত্তর, দক্ষিণ দক্ষিণ, বা অমুক ভাই তমুক ভাই, তুমি আমার আমি তোমার, এই পলিটিক্সের বাইরে গিয়ে যদি আপনি আর একটু ব্রডার পার্সপেক্টিভে পলিটিক্সটাকে দেখতে না পারেন, আপনি যদি বয়ানের পরিবর্তে পাল্টা বয়ান তৈরি করতে না পারেন, এবং যারা আপনার বয়ান তৈরি করে দিচ্ছে তাদেরকে দলে যথাযথ মূল্যায়ন করতে না পারেন, তাহলে এই ভরাডুবি জাস্ট শুরুই। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। যেই দল করে 16 বছর মামলা খাইলা, যেই দল করে 16 বছর হামলার শিকার হইলা, সেই দলের নেতা এখন বলে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই। জুতা পিটা করা মন চাই না এটারে? তো আওয়ামী লীগকে যদি নির্বাচনে চাস, হাসিনার পায়ে দুইটা মাপ চায় মির্জা ফখরুল, তারপরে হাসিনার আবার নিয়ে আয়। তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। চট্টগ্রামে কয়েকদিন আগে একটি বক্তব্যতে বলে আসছে, যদি আপনারা শিবির দেখতে চান, শিবিরের আচার ব্যবহার দেখতে চান, শিবিরের সন্ত্রাসের কার্যক্রম দেখতে চান, তাহলে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন, সেখানে শিবিরের কার্যক্রম আপনারা দেখে আসবেন।
আপনারা চলে যাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় গত 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর কিরকম নির্যাতন এবং সন্ত্রাস করেছে এই ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা। তুমি সব কি বলছো? আপনি কখনোই শিবিরের আসল প্রকাশ স্বরূপ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি শিবিরের রাজনীতিকে কখনোই প্রকাশ্যে অনুমতি দেয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রক্তের উত্তরাধিকার নিয়ে দেখেন। মির্জা ফখরুল ইসলামের বাবা 1971-এর রাজাকার, সেই ঠাকুরগাঁ জেলা শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন প্রত্যেকেই দেখা যাবে তারা হল উত্তরাধিকার সূত্রে এই দেশের রাজাকারের সন্তান। সেই রাজাকার আমি অনেক জরিপে দেখা যায় জামাতের নাকি বিএনপির সাথে নেক টু নেক টাইপের অবস্থা। আমি একেবারেই মনে করি না। আমি মনে করি এখনো জামাতের ভোট আওয়ামী লীগের অর্ধেকের বেশি হয়নি। এখন আওয়ামী লীগের সব কমার পরও যা ভোট আছে তার অর্ধেকও হয়নি জামাতের, বা ম্যাক্সিমাম অর্ধেক হবে। সো জামাত কিন্তু সিনারিও থেকে পাল্টে মানে সরে যাবে, এবং আওয়ামী লীগ এসে যখন হাজির হবে, আওয়ামী লীগ কি সবকিছু প্রধান বিরোধী দল হওয়ার প্রবাবিলিটি তৈরি হবে। নট অনলি দ্যাট, আওয়ামী লীগের অ্যাবসেন্সে দেয়ারস এ হাইপোথেসিস যে আওয়ামী লীগ বা ভারতও ইভেন চাইতে পারে যে জামায়াত এম্পাওয়ার্ড হোক। তো আওয়ামী লীগের অনেক ভোট নানান, একটা হলো লোকাল কারণ আছে, বিএনপির লোকজনের সাথে আওয়ামী লীগের সংঘাত আছে, মামলা আছে, আবার কেন্দ্রীয়ভাবে জামাতকে ভোট দিয়ে জামাতকে শক্তিশালী হিসাবে হাজির করার প্রবণতা থাকতে পারে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা।